আসসালামু আলাইকুম। যত্ন করলে রত্ন মেলে, সেই রত্নই আজ আমি রান্না করেছি। এই রত্ন কিভাবে হলো, ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে থাকবেন। অনেক দিন পর ছাদে যেয়ে দেখি বৃষ্টির পানিতে আমার গাছগুলোর অবস্থা বেশ ভয়াবহ। আমি সহ বাড়িতে আরও অন্যান্য ভাড়াটিয়া এবং বাসার মালিক ভাবি অনেক গাছ লাগিয়েছি। এই যে পুঁই শাকটা দেখছেন, এটা আমি বাজার থেকে কিনে আনার পর নিজেদের জন্য রেখে অবশিষ্ট অংশটুকু ডাঁটাগুলো বুনে দিয়েছিলাম। সেগুলো থেকেই পুঁই শাকগুলো আবার নতুন হয়েছে। ডগাগুলো বেশ সতেজ ছিল, বৃষ্টির পানিতে অনেক সুন্দর হয়েছিল। কিন্তু রিসেন্টলি আমি বাড়িতে ছিলাম না 2-3 দিন, এজন্য গাছের পাতাগুলো একটু টলে গেছে, মরা মরা হয়ে গেছে। তো ভাবলাম এই অল্প একটু নিয়েই নিজের শখ পূরণ করি। যেহেতু গাছগুলো বুনেছিলামই, তো ভাবলাম যত অল্পই হোক এটা দিয়ে কিছু একটা করে স্মৃতি রেখে দেই। এই ডগাটা বেশ নকনকে ছিল, বেশ সতেজ ছিল, একদম নতুন হয়েছিল। এটা খুব সুন্দর। এরকম যদি সবগুলো হতো তাহলে তো কথাই ছিল না। তো সব মিলিয়ে মাশাআল্লাহ সুন্দর। বেশ অনেকদিন আগে নয়নতারা গাছের বীজ বুনেছিলাম, তার মধ্যে থেকে একটা গাছ হয়েছে। আর ঝড়ে কোথা থেকে যেন পাথরচোনা গাছের একটা পাতা উড়ে এসে আমার মাটিতেই এখানে টবের মধ্যে পড়েছিল। সেখান থেকে মাশাআল্লাহ আবার গাছ গজিয়েছে। আসলে বলা যায় না কোথা থেকে কি শুরু হয়ে যায়। ঝড়ে উড়ে আসা একটা পাতার থেকেই আবার নতুন নতুন অনেকগুলো গাছ গজিয়েছে। আদা গাছগুলো বেশ সুন্দর ছিল। আবার দেখলাম বেগুন গাছেও ফুল এসেছে, বেশ সুন্দর। অ্যালোভেরা গাছটার অবস্থাও ছিল খুব ভয়াবহ। আসলে যত্ন না নিলে এমনই হয়। এই গাছটা ছিল ভাবির, বাসার মালিক ভাবি। ওনার লেবু গাছটা বেশ অনেক বড় ছিল এবং বেশ অনেকগুলো লেবু আসছিল, বেশ সুন্দর। ছাদে ভরপুর অনেক গাছ ছিল এবং বৃষ্টির পানিতে অবস্থা খুব খারাপ ছিল। ছাদে সবচেয়ে বেশি নজর কাড়ছিল এই ছোট্ট করলা বা উস্তে গাছটা। আমরা তো উস্তা বলি, এটা শুদ্ধ ভাষা করলা, আপনারা কোনটা বলেন জানাবেন। এত কিউট ছিল, ছোট ছোট করলা ছিল। আমি বেশ কয়েকটা শাকের ডগা নিয়েছি, এখানে খাওয়ার উপযোগী কিছু ছিল। আমি বাসায় নিয়ে এগুলো পরিষ্কার করে নেব। তো রুমে এসেই সবগুলো কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি। একদম অল্প একটু শাক পেয়েছি। তো এগুলো দিয়ে হবে না, আমি রান্না করার সময় এখানে একটা আলু কেটে দিব, যাতে পুরোপুরি আমাদের 2-3 জনের খাওয়ার মতো একটু উপযোগী হয়। তো এই তো রান্না করেছি, একটু ভুনা ভুনা টাইপের করেছিলাম। তো ভাবলাম যেহেতু যত্ন করে গাছটা হয়েছিল, তো কিছু স্মৃতি আমার পেজেও থেকে যাক। রান্না করার ভিডিওগুলো আমার পেজে রাখলাম। তো কেমন হয়েছে জানাবেন। দেখে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। আর পুঁই শাকের সাথে কিন্তু চিংড়ি মাছ খুব জমে যায়। তো দেখা হবে আবার নতুন ভিডিও।